মূল কণিকা কি? আমি বিশ্বাস করব এই রসায়ন বিজ্ঞানের এটা অন্যতম একটা লেকচার হতে পারে, কারণ হচ্ছে আমরা সবাই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জানি। তো আজকের এই লেকচারে আমি জানান দেব, যেহেতু ডেমোক্রিটাস এবং লুসিপাস বলেছিলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, কিন্তু এই যে পরমাণু পরমাণু আসলে কি পদার্থের ক্ষুদ্রতম কণা? এই নিয়ে সায়েন্টিস্ট অ্যারিস্টটল তিনি কি বলেছিলেন? সায়েন্টিস্ট অ্যারিস্টটল বলেছিলেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু হতে পারে না। পরমাণু আরো ছোট 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 আরো অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যা দেখতে পরমাণুর চেয়ে আরো অনেক ছোট। অর্থাৎ মৌলিক পদার্থকে মনের ইচ্ছা মতো আপনি ইচ্ছা করলে অনেক ছোট ছোট অংশে ভাগ করতে পারবেন। তখনই বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলেন এবং সেখান থেকে তারা পেয়ে গেলেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু নয়, পরমাণু আরো ছোট 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 অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আলট্রা মাইক্রোস্কোপিক কণা দ্বারা গঠিত। আর সেই কণাগুলোই হচ্ছে মূল কণিকা অথবা মৌলিক কণিকা। তাহলে মৌলিক কণিকা যদি তুমি আজকের এই ক্লাসটি করো, আমার এই ক্লাসটি তুমি যদি জাস্ট 5 মিনিটস মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমি বিশ্বাস করব যে মূল কণিকা কিংবা মৌলিক কণিকা সম্পর্কে তোমার কনসেপ্ট কিংবা তোমার ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো লেগে থাকো। আমরা এখানে দেখতে পাচ্ছি মূল কণিকা। আরেকটি বিষয় বলি, এই লেকচারটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং রসায়নের অধ্যায় 3-এর আজকে হলো আমাদের 3 নম্বর লেকচার। অর্থাৎ প্লে লিস্টের এই 3 নম্বর লেকচারে থাকবে মূল কণিকা কি। সো মূল কণিকা কাকে বলে, আমরা যদি প্রথমে সংজ্ঞায় আসি যে মূল কণিকা কি অথবা মূল কণিকা কাকে বলে। দেখো, এই মূল কণিকা মানে যেই টপিকসটা অথবা মূল কণিকা সম্পর্কে তুমি যদি পুরোপুরি জানতে চাও, মূল কণিকা কাকে বলে, তাহলে আমরা ডেফিনেশনে লিখব যে সকল কণা দ্বারা, মানে যে সকল অতিশয় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত হয়, সে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে কি বলা হয়? মূল কণিকা বলা হয়, রুট পার্টিকেল বলা হয়। যদিও এখানে সায়েন্টিস্ট ফার্মিয়ন ওনার তথ্য কিছুটা আসবে, নবম দশম শ্রেণীতে এতটা ডিটেলসে নাই, কিন্তু আমরা চেষ্টা করি, যেহেতু আমাদের লেকচার সারা বাংলাদেশের সকল জেলার প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা ফলো করে এবং কিছু অ্যাডভান্সড স্টুডেন্ট থাকেন, তাই তাদের জন্য আমাদের পুরো লেকচারটা আমরা ক্যারি করি। সো মূল কণিকা কাকে বলে? যে সকল কণিকা দ্বারা পরমাণু গঠিত হয়। তাহলে এখানে তুমি একটা পয়েন্ট লিখতে পারো যে পরমাণু। দেখো, তাহলে এই পরমাণু গঠিত হয় যে কণা দ্বারা, এই পরমাণুটা গঠিত হবে যে কণা দ্বারা, সেগুলোকে আমরা কি বলবো? মূল কণিকা বলবো, তাই তো? তাহলে মূল কণিকা হচ্ছে পরমাণুর গঠনে অংশগ্রহণকারী অতি আণুবীক্ষণিক বা অতিশয় ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যা দ্বারা কি পরমাণু গঠিত হয়, ওই ক্ষুদ্র কণাগুলোকে আমরা কি বলবো? মূল কণিকা। সো মূল কণিকা হচ্ছে কয় ধরনের? 3 ধরনের, তাই তো? মানে এই পর্যন্ত আমরা 3 ধরনের মূল কণিকা পাচ্ছি। তো মূল কণিকার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার স্থায়ী মূল কণিকা, যেটাকে আমরা বলি কি পার্মানেন্ট, ঠিক আছে? দ্যাট ইজ স্থায়ী। তো স্থায়ী মূল কণিকা কি বলতো? স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, হ্যাঁ, স্থায়ী মূল কণিকা। হ্যাঁ, তো স্থায়ী মূল কণিকা কারা? ইলেকট্রন, প্রোটন আর এটা কি নিউট্রন। আরেকটা আছে অস্থায়ী মূল কণিকা। আরেকটা পক্ষ আছে, এটা কি অস্থায়ী বা টেম্পোরারি। তো এই অস্থায়ী মূল কণিকা এইখানে আছে। এটা কয়টা বলতো? স্থায়ী কয়টা? 3টা। আর অস্থায়ী কয়টা? অ্যাপ্রক্সিমেট 140 প্লাস, 140 প্লাস। এখানে আছে তোমার মেসন, পাইয়ন, নিউট্রিনো, আলফা নিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রন, ইটিসি ইটিসি। আরেকটা আছে তোমার রুট, মানে যেটাকে আমরা বলি কম্পোজিট। এই দেখো, হ্যাঁ, কম্পোজিট মূল কণিকা কি? হ্যাঁ, কম্পোজিট মূল কণিকা কি? কম্পোজিট হচ্ছে কি আলফা এবং ডিউটেরন। আলফা আর এটা কি ডিউটেরন, আমরা সেখানে যাচ্ছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, মূল কণিকা কি? যে সকল কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় অথবা পরমাণুর গঠনে অংশগ্রহণকারী অতিশয় ক্ষুদ্র কণা, যা দ্বারা কি পরমাণু গঠিত হয়, ওই ক্ষুদ্র কণাগুলোকে আমরা একসাথে কি বলবো? মূল কণিকা বা রুট পার্টিকেল বলবো। ওকে, সো রুট পার্টিকেলের ধারণাটা অত্যন্ত চমৎকার, কারণ এই রুট পার্টিকেল আসার কারণেই আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জানতে পেরেছি। এছাড়া তোমার মেসন, পাইয়ন, নিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রন থেকে শুরু করে মেসা কোয়াক, অ্যান্টি কোয়াক, আপওয়ার্ড ডাউনওয়ার্ড পার্টিকেল থেকে শুরু করে ফার্মিয়ন কণা, সকল কণা সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব। সো মূল কণিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। মূল কণিকা সম্পর্কে আশা করি তোমরা স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা পেয়ে গেছো। আমরা এখন চলে যাব মূল কণিকার প্রকারভেদ, ঠিক আছে? সো মূল কণিকার প্রকারভেদ কি হতে পারে? দেখো, মূল কণিকার প্রকারভেদ আমরা একটু আগে দেখে আসছি যে মূল কণিকার প্রকারভেদের মধ্যে 1 নম্বরে ছিল কি বলতো? স্থায়ী কণিকা, তাই না?
স্থায়ী। তো মূল কণিকার প্রকারভেদ যেটা আমরা একটু আগেই আসলে মূল কণিকার মধ্যে আলোচনা করে আসছি, সেখানে ছিল কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা কণাকে আমরা কি বলি? স্থায়ী কণিকা। কি বলি? স্থায়ী। আর অস্থায়ী আছে কয়টি? 140 প্লাস। আর কম্পোজিট কয়টা আছে? দুইটা, একটা আলফা আর একটা কি ডিউটেরন, অর্থাৎ এগুলো হচ্ছে তেজস্ক্রিয় কণিকা বলে থাকি আমরা। হ্যাঁ, সো এই মূল কণিকার প্রকারভেদে আমি বিশ্বাস করব অত বেশি তোমাদের মনোযোগ দিতে হবে না। তাহলে মূল কণিকা স্থায়ী, যেটাকে আমরা বলি কি পার্মানেন্ট। হ্যাঁ, পার্মানেন্ট, পার্মানেন্ট। আর এটা হচ্ছে কি ভাইয়া? টেম্পোরারি। দেখো, টেম্পোরারি। সো টেম্পোরারি কারা? টেম্পোরারি তো বললামই। হ্যাঁ, আরেকটা আর লাস্টেটা কি আছে বলো তো? কম্পোজিট। কম্পোজিট, ওকে, কম্পোজিট কণিকা আছে। এখন এই পার্মানেন্ট কণিকার মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, এটাকে নিউট্রন। তাহলে আমরা যদি একটু ইলেকট্রনের কথা বলি, যে পার্মানেন্ট কণা আবার কয় ধরনের? 3 ধরনের। একটা কি বলো তো? একটা হচ্ছে ইলেকট্রন। এই দেখো ইলেকট্রন। যদি তোমাদের প্রথম আমি বলছি যে আমাদের যে প্লে লিস্টের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়নের যে প্লে লিস্ট চলছে, সেই প্লে লিস্টের আজকে কিন্তু 3 নম্বর লেকচার। এই 3 নম্বর লেকচার পর্যন্ত একটু বোরিং, এরপরে কিন্তু তোমাদের বইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে, এবং বইয়ের সাথে কানেক্ট হলে তোমার শেখাটা অনেক সহজ হবে। দেখো ইলেকট্রন, এরপরে কি আছে বলতো? এরপরে আছে তোমার প্রোটন। প্রোটন, হ্যাঁ, তো যদি এটা ধনাত্মক চার্জযুক্ত একটা কণা। আর 3 নম্বরে কি আছে বলো তো? হ্যাঁ, মানে ইলেকট্রন, প্রোটন, আর এটা কি আছে বলো? নিউট্রন। নিউট্রন, ঠিক আছে, এই যে নিউট্রন, ঠিক আছে। তো মূল কণিকার প্রকারভেদের মধ্যে আমরা ছিলাম, যেহেতু পার্মানেন্ট, টেম্পোরারি এবং কম্পোজিট, তিনটা মূল কণিকা আমরা পেলাম। তো এবার আমরা একটু ডিটেলস এবং অ্যাডভান্সড লেভেল আলোচনা করব, সেটি হচ্ছে পার্মানেন্ট। সো পার্মানেন্টের মধ্যে কয়টা আছে? ইলেকট্রন, প্রোটন, আর এটা কি নিউট্রন। সো তোমরা জানো যে ইলেকট্রনটা হচ্ছে বেসিক। যদি আমরা ইলেকট্রনের কথা বলি, তাহলে এটা হচ্ছে এই যে ইলেকট্রনকে অনেকে এইভাবেও ডিনোট করে থাকে। হ্যাঁ, আর প্রোটনটা হচ্ছে, প্রোটনটাকে আমরা পি দ্বারা ডিনোট করি, অথবা এইচ দ্বারাও ডিনোট করা হয়। এইচ, এটা কি বলতো? এটা হচ্ছে প্রোটন। আর নিউট্রনের ব্যাপারটা হচ্ছে এই রকম, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে নিউট্রন। সো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা কণার অবস্থান কোথায়? তিনটা কণার অবস্থান হচ্ছে এই, যদি আমরা বলি যে পরমাণুর একদম এই দেখো দেখো দেখো, এই যেটা যদি পরমাণু তুমি চিন্তা করো, এটা হলো কি সেন্টার। আর সেন্টার কি দিয়ে তৈরি হবে? প্রোটন প্লাস নিউট্রন দিয়ে। আর এই কক্ষপথে কি থাকবে? ইলেকট্রন থাকবে। সো এই স্থায়ী তিনটি কণা সম্পর্কে আমরা আমাদের যে পরবর্তী প্লে লিস্ট আসবে, সেটা হচ্ছে লেকচার নাম্বার 4। এই 4 নম্বর লেকচারে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ 4 নম্বর যে লেকচার তুমি পাবা প্লে লিস্টে, সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে ডিটেলস জানতে পারবা।